সারা দেশে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন রোগী। আরো খবর জানাতে নারায়ণগঞ্জ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আহসান সাদিক। সাদিক, আর কি খবর আছে আপনার কাছে? শাকিল, জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য যদি জানাই তাহলে গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জে নতুন করে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে ২ জন এবং হাসপাতালগুলো জানাচ্ছে যে তাদের কাছে চিকিৎসাধীন অবস্থায় আছে এই মুহূর্তে ২ জন। আর জুলাইয়ের তথ্য যদি জানাই তাহলে জুলাই মাসে কিন্তু নারায়ণগঞ্জে ৩৫ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে এবং গত বছরের হিসাব অনুযায়ী ১২৭ জন নারায়ণগঞ্জে মোট ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। তো মূলত জেলাবাসী যে বিষয়টি আসে ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির জন্য। তো এই ক্ষেত্রে যদি বলাই তাহলে জেলার রাজনৈতিক অঙ্গন বা বেসরকারি বিভিন্ন যে সকল সংগঠন রয়েছে তারা ডেঙ্গু রোধের জন্য সচেতনতামূলক যে সকল বার্তা আছে সেগুলি নিয়ে কিন্তু তারা জনগণকে তারা সচেতন করার চেষ্টা করছেন। তো এর মধ্যে একটু অভিযোগ রয়েছে, জেলাবাসী একটি অভিযোগ করছে যে যেহেতু ডেঙ্গু একটি মশাবাহিত রোগ, তো এই ক্ষেত্রে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন বলি বা জেলা প্রশাসনের পক্ষ থেকে যে ডেঙ্গু নিধনের ক্ষেত্রে কিছুটা উদাসীনতার চিত্রের ব্যাপারে তারা অভিযোগ জানিয়েছেন এবং সেই সাথে তারা অভিযোগ জানিয়েছে নারায়ণগঞ্জে বেশ কয়েকটি জায়গাতে ড্রেনেজ ব্যবস্থার কাজ করার কারণে কিন্তু বেশ কয়েকটি জায়গায় পানি জমে আছে এবং এই পানি জমে থাকার কারণে কিন্তু ডেঙ্গু রোগের যে ডেঙ্গুর যে মশার আবাসস্থল সেটি সৃষ্টি হতে পারে এবং এই ক্ষেত্রে তারা সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করার কিন্তু তারা দাবি জানাচ্ছেন। এবং সেই সাথে চিকিৎসা ব্যাপার যদি বলি তাহলে নারায়ণগঞ্জের অন্যতম যে দুটি হাসপাতাল এবং উপজেলা প্রশাসনে যে সকল চিকিৎসা কেন্দ্র রয়েছে সেসব স্থানে কিন্তু নারী এবং পুরুষ দুটি আলাদা ওয়ার্ড ভিত্তিতে কিন্তু ডেঙ্গু রোগের চিকিৎসা দেওয়া হচ্ছে। তো এই হচ্ছে নারায়ণগঞ্জ থেকে ডেঙ্গুর সর্বশেষ পরিস্থিতি। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড।